দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধানুষ 3 সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িয়ে আছে। এই বিষয়টি নিয়ে পরে অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা ধানুষ। 10 কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা। এবার সেই আইনি লড়াইয়ে ধানুষের কাছে হেরে গেলেন অভিনেত্রী। এই মামলার সূত্রপাত হয় যখন নয়নতারা বিয়ন্ড দ্য ফেইরি টেল নামের ডকুমেন্টারিতে ধানুষ প্রযোজিত নাম রাউডি ধান সিনেমার 3 সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহৃত হয়। ধানুষ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন। গত বছরের নভেম্বরে দায়ের করা মামলায় নয়নতারার স্বামী ভিঘ্নেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়েছিল। ধানুষের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস, নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল। ধানুষের আইনজীবী এক বিবৃতিতে জানান, কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের নাম রাউডি ধান সিনেমার ফুটেজ নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ 24 ঘন্টার মধ্যে সরাতে হবে, অন্যথায় ধানুষ আইনি পদক্ষেপ নেবেন এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন। তখন নয়নতারার পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়। সেখানে তিনি ধানুষের ক্ষতিপূরণ দাবিকে অত্যন্ত নিচু মানসিকতা হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী রামচরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন। এই আইনি লড়াইয়ের খবরটি বলিউড ও টলিউডে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মামলায় ধানুষের পক্ষে জয় নিশ্চিত হওয়ায় তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।